দুর্গোৎসবের 5 দিনের শেষ দিন আজ, মাকে বিসর্জনের শেষ দিন আজ। এই শেষ দিনে আপনার এই বিসর্জন উপলক্ষে এই আপনার এই ধলেশ্বরী নদীর পাড়ে এই স্থানীয় হাই স্কুল মাঠে এখানে আপনার এই বিভিন্ন মণ্ডপ থেকে এই দুর্গা মন্দিরগুলো আনা হচ্ছে। আপনাকে যদি বলি যে এখানে হিন্দু মুসলমানের আপনার একেবারে মিলন মেলা কিন্তু বলা যায়। স্রোতের মতো দুপুর থেকেই এই মানুষ এই মাঠে আসছে। এখানে অনেকেই আসে কেনাকাটা করতে, অনেকেই আসছে এখানে করতে। আমরা কথা বলেছি এখানে যারা এসেছেন মাকে বিদায় জানাতে, তাদের বিদায়ের কথা তারা বলেছে যে মা তো আগামী বছর আসবেই, এই যে মাকে বিদায় জানিয়েছে। মায়ের কাছে বিভিন্ন প্রার্থনা করেছে, কেউ এই কেনাকাটা করতে আসছে। আর আয়োজকরা বলেছে যে প্রতি বছর এখানে 18টি মণ্ডপ থেকে 18টি পূজা মণ্ডপ থেকে এই পূজা মণ্ডপ থেকে আপনার এই মণ্ডপ থেকে এই প্রতিমা আনা হয়। এখানে আনুষ্ঠানিকতা শেষে তারপরে বিসর্জন দেওয়া হবে। এই মাঠে আপনি দেখছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এটা সম্প্রীতির মেলা বলা যায়। এখানে আপনার নাগরদোলা, শিশুদের বিভিন্ন রাইড সহ বিভিন্ন ধরনের কেনাকাটা, খাবার সহ খেলনা এবং আপনার বিভিন্ন দোকানেরা বিভিন্ন পোশাক সাজিয়ে বসেছে। এখানে আমরা কথা বলেছি উপজেলা পূজা পরিষদের আপনার সেক্রেটারি গোবিন্দ শীলের সাথে। তিনি যেমনটি বলেছেন যে এবার নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, এতে তারা খুশি। এই ছিল মানিকগঞ্জের ঘিউর স্কুল মাঠ থেকে আমার কাছে এই সম্প্রীতির যে মেলা, সেই মেলার খবর। এইখানে বিজয়া দশমী আজকে মেলা হচ্ছে, এর জন্য এখানে আসা। এটা ঘিওর উপজেলার বড় একটা মেলা। এখানে প্রতি বছর এখানে অনেক ঠাকুরের আগমন হয়, মেলা ভালোই হয় এখানে। অনেক ভালো লাগছে। আবহাওয়াটা যদিও মেঘাচ্ছন্ন, কিন্তু আনন্দে কোনো কমতি নাই। এখানে সবাই আসছে, খুব ভালো লাগছে দেখতে। এটা একটা মিলন মেলা তো আমাদের, তো এখানে আসলে সবার সাথে দেখা হয়। প্রতিমা বিসর্জনের আগে যে আনুষ্ঠানিকতা সেটা করা হয়, মেলা হয়, সব কিছু মিলে অনেক সুন্দর। একদিকে খারাপও লাগছে, আবার ভালো লাগছে। একদিকে আবার এক বছর পরে মার দেখা হবে, তাই মাকে বরণ করতে আসলাম মিষ্টি নিয়ে, যাতে সব কিছু ভালো হয়, সবার ভালো হয় এই শুভকামনা করে। ঠাকুর দেখতে আইছি, কেনাকাটা করতে আইছি, সবাই মিলে একসাথে অনেক মজা করব, আনন্দ করব। জিলাপি নিলাম, প্রতিমা দেখতেছি, অনেক মানুষ দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। এই দশমীটা খুব সুন্দর, মানে এটা দেখার মতো একটা পরিস্থিতি। আমি রাজশাহীতে থাকি, আমার বাবার ওয়ার্ক প্লেস ওখানে। দাদু বাড়ি আসছি, আজকে দাদুকে নিয়ে আসছি। তো এটা ঘিওরের একটি খুব ঐতিহ্যবাহী, প্রায় 200 বছরের পুরানো মেলা। এটি অনেক বছর ধরে চলছে, আমাদের দাদুদের আগের থেকে চলছে। এখন এখানে অনেক ধরনের দোকানপাট আছে, যেমন এই যেখানে খাবারের দোকান আছে, খেলনার দোকান আছে, মাটি বা সরাই অন্যান্য জিনিসের যেমন দোকান আছে। এটি একটা খুবই জমজমাট একটি মেলা। জানেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব মহোৎসব শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা আমাদের সর্বোচ্চটুকু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সমস্ত জায়গায় আমাদের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও অনেক আমাদের লোক নিয়োজিত রয়েছে। আমাদের পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও এই ডিউটিতে নিয়োজিত রয়েছে। থানা 81টি পূজার মধ্যে ঘিওর ইউনিয়নের 18টি মন্দিরের প্রতিমা এই মাঠে এসেছে। প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠু সুন্দরভাবে মেলার সমাপ্তি ঘটবে বলে মনে করি। এই পূজাকে সুষ্ঠুভাবে সমাপ্তির স্বার্থে যারা যারা কাজ করেছেন, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন, আমাদের থানা প্রশাসন সহ যারা কাজ করেছেন, তাদেরকে আমি ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং প্রতি বছরের ন্যায় এবারও মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সফল হবে বলে আমি